বাঙালি একদম হুজুকে, আর আমিও তার ব্যতিক্রম নই। তাই চলে গেলাম স্প্লানেড মেট্রোতে। স্প্লানেড মেট্রো থেকে যাব হাওড়ায়। হ্যাঁ, নতুন মেট্রো আমাদের কাছে, যদিও মেট্রোটা খুব নতুন নয়, কিন্তু মেট্রো যথেষ্টই পুরনো, বাট এই মেট্রোটা আমাদের কাছে নতুন। সেটা চড়বার জন্যই আজকে আমরা চলে এসেছিলাম স্প্লানেড মেট্রো স্টেশনে। চলে গেলাম স্প্লানেড মেট্রো স্টেশন থেকে গ্রিন লাইনে যাব আমরা হাওড়া ময়দান। মাঝখানে পড়বে মাত্র একটি স্টেশন, মহাকরণ। মহাকরণের পরে হাওড়া স্টেশন, তারপরেই হাওড়া ময়দান। মাত্র 10 টাকায় আপনি হাওড়া থেকে স্প্লানেড বা স্প্লানেড থেকে হাওড়া যেতে পারছেন। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, রবিবার কিন্তু এই মেট্রো বন্ধ থাকে। আরেকটা ব্যাপার যেটা অবশ্যই জানানো উচিত আপনাদেরকে, আপনারা কবি সুভাষ থেকে আসুন কিংবা দক্ষিণেশ্বর থেকে আসুন, আপনারা কিন্তু ডিরেক্ট ওখান থেকেই টিকিট পেয়ে যাবেন হাওড়া ময়দান যাওয়ার জন্য। বা আপনার কাছে যদি কোনো কার্ড থাকে মেট্রোর, সেই মেট্রো কার্ডও কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। মোটামুটি যা ভিড়, তাতে মোটামুটি আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা শুধুমাত্র টিকিট কাউন্টারে লাইন দিতে হবে। তাই আমাদের কাছে কার্ড ছিল বলে আমরা এই লাইন থেকে কিন্তু বেঁচে গেলাম। চলে আসলাম ধর্মতলা থেকে ময়দান একদম। পুজোর সময় আপনি যদি মেট্রো অ্যাভেল করেন, ঠিক যেমনটা ফিল করবেন তেমনই কিন্তু এখন আপনি যদি স্প্লানেড টু ময়দান বা ময়দান টু স্প্লানেড আসেন, সেম ফিল হবে। কারণ দেখবেন চারিদিকে আপনার নতুন জামা কাপড় পরা পরিবারেরা ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, এই জায়গাটা যেন মনে হচ্ছে এনজয় করতে এসছে। বা দেখবেন যে এত ভিড়, এই ভিড় কিন্তু সব সময় থাকে না। যাই হোক, এবার কিন্তু আবার স্প্লানেড ফেরার পালা। অনেক ঘুরলাম, ঘুরে এবার সোজা যাব স্প্লানেড। তবে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো আগামী দিন কিন্তু এই রুটেই কিন্তু চালু হতে চলেছে হাওড়া ময়দান টু সেক্টর 5। মানে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান কিন্তু অনেক সহজেই যাতায়াত করা যাবে। এটা খুব শীঘ্রই চালু হচ্ছে। আপাতত চালু হয়নি বলে দুটো রুটেই এখন স্প্লানেড টু হাওড়া ময়দান চলছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। আর আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।